ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আব্বু, ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি আছে, এখনো আমাদের কোরবানির জন্য গরু কিনছো না কেন? মহল্লার সবাই তো কোরবানির গরু কিনে শেষ করছে, আমাদের গরু কবে কিনবে আব্বু? আরে মা মিলি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন মা? ঠিক সময় দেখবে আমাদের কোরবানির গরু চলে আসবে, এবং সেটা হবে যেন তেন কোনো গরু নয়। এই মহল্লার যারা যত বড় কোরবানির গরু কিনেছে তাদের সবার থেকে বড় গরু হবে আমাদের কোরবানির গরু, বুঝেছো মা? এটা তুমি কি বলছো বাবা? তুমি কি আমাদের কোরবানির গরু আগে কিনে রেখেছো নাকি? প্রতি বছরই তো আমাদের কোরবানির গরু কেনাই থাকে মা, শুধুমাত্র গিয়ে একটু কষ্ট করে নিয়ে আসতে হয়। ও তুমি বুঝবে না মা, আমি কালুকে পাঠিয়ে দেবো, 2-1 দিনের মধ্যে দেখবে ও ঠিক আমাদের কোরবানির গরু বাসায় এসে হাজির করবে। তুমি এখন নিশ্চিন্তে থাকতে পারো। এই কথা বলে মহাজন রমজান আলী তার চাকর কালুকে ডাকলো। আসসালামু আলাইকুম মহাজন সাহেব, আপনি আমারে ডাকছেন? হ তোরেই ডাকছি। শোন, আমার মেয়ে মিলি বায়না ধরছে সে কোরবানির গরু দেখবে। মহল্লার সবাই তো কোরবানির গরু কিনে ফেলছে, কিন্তু মেয়ে আমার বাসায় কোরবানির গরু না দেখতে পেয়ে হতাশ হয়ে আছে। তুই তাড়াতাড়ি আমার মেয়ের হতাশা দূর কর, একটা গরু আইনা দে যা। মহাজন সাহেব, বড় গরু তো আমাকে মহল্লায় নাই। বড় গরু আনতে হইলে আমারে অন্য মহল্লায় যাইতে হইব। সেটা আমি কি জানি? তুই যেখান থেকে পারিস একটা গরু জোগাড় করে আন, আমার মেয়ে যেন খুশি থাকে, আমি বলে দিলাম। আব্বু, তুমি এসব কি বলছো? কালু চাচা কোথা থেকে বড় গরু জোগাড় করবে? গরু কি জোগাড় করার জিনিস? গরু তো হাটে গিয়ে কিনে আনতে হয়। আমাদের এসব হিন্দি কথাবার্তা তুমি বুঝবে না মা, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি আজকালের মধ্যে একটা গরু পেয়ে যাবে। মহাজন সাহেব, আপনি তাহলে আমার জন্য একটু দোয়া করেন, আমি আল্লাহর নাম করে বাইর হইলাম। হ জলদি যা, আর তাড়াতাড়ি চলে আসিস। আর দোয়া তো সবসময় তোর জন্য থাকেই, কোনো বিপদে পড়লে আমারে জানাস কিন্তু। এরপর কালু গরু চুরি করার জন্য বেরিয়ে পড়লো। হাঁটতে হাঁটতে সে ইসলামপুর মহল্লায় পৌঁছে গেল। এত দেরি করে বের হইলাম, তবু এখনো রাত গভীর হইল না। এই সন্ধ্যা রাতে চুরি করলে তো ধরা পড়া যাবো। যাই আশেপাশে কোনো দোকানে একটু চা বিড়ি খাই, রাত গভীর হলেই যাবো চুরি করতে। এদিকে এই মহল্লার সবচেয়ে গরিব মানুষ আব্দুল্লাহ, তার বাড়িতে একটা বিশাল গরু ছিল। আব্দুল্লাহ তার প্রতিদিনের রোজগার দিয়ে গরুটাকে পেলে পুষে বড় করছে, সামনে কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করবে বলে। গরুটা তার খুব আদরের ছিল। জান্নাতুলের বাবা কোনো দালাল পাইলেন গরুটা বিক্রি করার জন্য? হালিমা, কইতাছিলাম যে একজন দালাল দাম কইছে। কত টাকা বলছে? কইতাছে 5 লাখ টাকা হইলে সে নিব। এত বড় গরু নাকি এখন কোরবানির জন্য বিক্রি করা অনেক মুশকিল, তাই গরু বড় হইলেও তুলনামূলক দাম একটু কম দিব। কি বললেন? 5 লাখ টাকা? 5 লাখ টাকা তো অনেক টাকা। এতগুলো টাকা তো আমরা কখনো একসাথে দেখি নাই। আপনি তার সাথে ভালো করে কথা কন, যদি সে গরুটা নেয় তাহলে দিয়ে দেন, কোরবানির তো আর বেশি দিন নাই। তা ঠিক কইছো হালিমা, প্রাণের সাথে গরুডারে এখন দিয়ে দেওয়াই ভালো হইব। আচ্ছা দেহি কি করা যায়। হালিমা আর আব্দুল্লাহ যখন এসব কথা বলছিল তখনই সেখানে তাদের মেয়ে জান্নাতুল চলে এলো। বাজান ও বাজান, তোমরা কি নিয়া কথা কও? গরু বিক্রি করবা? বাজান, গরু বিক্রি করলে এবার কিন্তু আমার একটা দামি জামা কিনা দিতে হইব। আমি কোনো ঈদে নতুন জামা পরি নাই, আমার কিন্তু এবার ঈদে নতুন জামা লাগবো বাজান। আহা, গরু বেচা না হইতে তুই এসব কি শুরু করলি মা? আগে তো গরুটা বিক্রি করতে দে, তারপর দেখা যাইব। হালিমা, রাগ করছো কেন? ও কি এমন খারাপ কথা কইছে? ও তো ঠিক কথাই কইছে। ওকে তো আমরা নতুন জামা কাপড় কিনা দিতে পারি না। এবার যেহেতু আল্লাহ একটা বড় গরু আমাদের ঘরে দিছে, অবশ্যই ভালো একটা দামে বিক্রি করতে পারুম, এবং ওই দামের টাকা থেকে আমার মাইয়ারে একটা নতুন জামা কিনা দিতে পারুম। আহা, কি মজা, বাবা আমারে নতুন জামা কিনা দিব। কি মজা, আমার তো এখন দেখে খুব খুশি লাগতেছে। দেখছো হালিমা, মেয়েটা নতুন জামার কথা শুননাই কত খুশি হইছে, না জানি জামা পাইলে আরো কত খুশি হইব। ওইসে এখন অত লাফালাফি করতে হইব না। যাও এবার গিয়া এশা নামাজ পড়া ঘুমায় পড়ো, বাকিটা আল্লাহর ইচ্ছা। এরপর তারা খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো। এদিকে রাত যখন গভীর হলো, কালু চুপি এলো আব্দুল্লার বাড়িতে। আব্দুল্লার গোয়াল ঘরে ঢুকে তো কালুর চোখ ছানাবোড়া হয়ে গেল। এত বড় গরু সে আগে কখনোই দেখেনি। হাই এ আমি কি দেখতাছি? এত বড় গরু আমি তো কখনোই দেখি নাই। হাই আল্লাহ, এই গরু খালি এই মহল্লা কেন? আশপাশে 5-10 মহল্লার সেরা গরু হইব। না, আর দেরি করা ঠিক হইব না, তাড়াতাড়ি গরুটা লইয়া কাইটা পড়ি। ও মা, যদি কুতা দেয় তখন কি হইব? তবে গরুটারে দেখা তো শান্তই মনে হইতাছে, যাই দেখি কপালে কি আছে। এরপর কালু গরুর দড়ি খুলে গরু নিয়ে চললো তার মহাজন রমজানের বাড়িতে। আস্তে আস্তে কালু মহাজনের বাড়িতে পৌঁছে গেল। রাতে কালু গরুটা মহাজনের গোয়াল ঘরে বেঁধে রাখলো। পরদিন সকালবেলা এত বড় গরু দেখে তো মিলি খুশিতে আত্মহারা হয়ে উঠলো আর বলল, আব্বু, এত বড় গরু তুমি কোথায় পেলে? হায় আল্লাহ, কত বড় গরু! আমাদের গরুটাই তো এবার কোরবানির জন্য আমাদের মহল্লার সেরা গরু হবে। কি যে বলো না মা, আমার কি টাকা পয়সা কম আছে? ওই ছোটখাটো গরু কিনে আমি কি আমার মান সম্মান নষ্ট করবো নাকি? তাই সবচেয়ে বড় গরুটাই আমি কিনে এনেছি। এবার খুশি হয়েছে তো মা? হ্যাঁ আব্বু,
অনেক খুশি হয়েছি। এদিকে আব্দুল্লাহর বউ হালিমা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের গোয়াল ঘরে গোবর ফেলতে গিয়ে দেখলো তাদের গরুটা আর নেই। গরুটা না দেখতে পেয়ে হালিমা তো চিৎকার করে উঠলো, হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেছে আমাগো। জান্নাতুলের বাবা কই আপনি? তাড়াতাড়ি এই দিকে আসেন, দেখা যান আমাগো গরুটা যে আর নাই। এদিকে আব্দুল্লাহ আর তার মেয়ে দুজনে ছুটে এসে দেখলো সত্যি সত্যি তাদের গরুটি নেই। গরু হারিয়ে তারা পাগল প্রায় অবস্থা। কত কষ্ট করে তারা এই গরুটা লালন পালন করেছে, গরুর জন্য তাদের দুই চোখে পানি পড়ছে। এদিকে আব্দুল্লাহর এত বড় গরু ইসলামপুর মহল্লা থেকে চুরি হয়ে গেছে, এই খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়েছে। থানা থেকে পুলিশ এসেছে। স্যার, আমি গরিব মানুষ, আমার সংসার চালানোর মতো কোনো কিছুই নাই। আমি খাইয়া না খাইয়া গরুটা লালন পালন করছিলাম। এবার ঈদে বিক্রি কইরা ভালো টাকা পামু বইলা, এই টাকার উপর আমার অনেক কিছু নির্ভর করতেছে স্যার। আমার তো সব কিছুই ছিল ওই গরুটা। আব্দুল্লাহর এমন কথা শুনে পুলিশও বুঝতে পারলো তার সাথে খুব খারাপ কিছু হয়েছে। তাই সে আব্দুল্লাহকে কথা দিল সে সর্বোচ্চ চেষ্টা করবে তার গরুটা খুঁজে বের করার ব্যবস্থা করতে। এরপর তারা গরুর পায়ের ছাপ দেখে রওনা দিল গরুর খোঁজে। তারা গরুর পায়ের ছাপ ধরে যেতে যেতে রসুলপুর মহল্লায় পৌঁছে গেল। আর সেই মহল্লায় গিয়ে তারা দেখতে পেল সেই গরুর পায়ের ছাপ গিয়ে শেষ হয়েছে রমজান ব্যাপারীর বাড়িতে। তারপরে তার গোয়াল ঘরে চেক করতেই তারা গরুর খোঁজ পেয়ে গেল। আরে স্যার, আপনারা আমার বাড়িতে? হায় হায়, আমার কি সৌভাগ্য। এই কালু, কোথায় তুই? জলদি আয়, স্যারদের জন্য মিষ্টি নিয়ে আয়। আমরা মিষ্টি খেতে আসিনি অসৎ মহাজন সাহেব, আমরাই এসেছি তোমাকেই মিষ্টি খাওয়াতে। কনস্টেবল, ওকে গাড়িতে তোলো। মহাজন বুঝে গেছে আজকে আর তার রক্ষা নেই, তাই সে আর কোনো কিছুই বলতে পারছে না। এ কি, আপনারা আমার আব্বুকে থানায় নিয়ে যাচ্ছেন কেন? কি করেছে আমার আব্বু? তোমার আব্বু চুরি করেছে, তাও আবার যেন তেন চুরি নয়, কোরবানির গরু চুরি করেছে। তোমাদের বাড়িতে যে কোরবানির গরুটা কাল রাতে এসেছে ওইটাই তোমার বাবা কালুকে দিয়ে চুরি করে এনেছে। এই গরুর আসল মালিক হচ্ছে এই আব্দুল্লাহ ভাই। ছি বাবা ছি, তুমি একজন কোরবানির গরু চোর। তোমাকে বাবা বলতেও যে আমার ঘৃণা হচ্ছে। কোরবানির মতো এমন একটা পবিত্র কাজকে তুমি কলুষিত করেছো। কোরবানির গরু কিনা তুমি চুরি করেছো, তোমার তো শাস্তি পাওয়াই উচিত। আর পুলিশ আঙ্কেল, নিয়ে যান আমার বাবাকে। আমার বাবা যে অপরাধ করেছে তার শাস্তি তার অবশ্যই পাওয়া উচিত। আপনারা তাকে শাস্তি দিন। এই যে আপনারা, আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের গরু আপনারা নিয়ে যান। এই বছর আমাদের আর কোরবানি করতে হবে না। স্যার, আমি জানি মস্ত বড় একটা ভুল কাজ করেছি আমি, এই অপরাধের কোনো ক্ষমা নেই। তবুও আমার মেয়ের মুখে এমন কথা শুনে আমি বুঝতে পেরেছি যে আমি চুরি করে কতটা অন্যায় করেছি। তবে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আব্দুল্লাহ ভাইয়ের এই গরুটা আমি 7 লাখ টাকায় কিনে নিতে চাই। আমি জানি এই গরুটা 5 লাখ টাকার বেশি হবে না, তবুও আমি 7 লাখ টাকা দিয়ে এটা কিনতে চাই যাতে আব্দুল্লাহ ভাইয়ের উপকার হয়। এরপর পুলিশ সমন্বয় করে আব্দুল্লাহর গরুটা 7 লাখ টাকায় মহাজন রমজানের কাছে বিক্রি করে। তারপর টাকা নিয়ে তারা চলে যায়। তুমি অসুস্থ শরীর নিয়ে কই যাও দাদি? আজ 3 দিন থাইকা তোমার যা জ্বর, শরীর নিয়ে তুমি বের হইছো কেন দাদি? বুবুরে, অসুস্থ শরীর হইলেও কিছু করার নাই, যাওয়া যে লাগবই। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, তোর জামাটাও ছিঁড়া গেছে। তোরে যে একটা ভালো জামা কিনা দিতে হইব, তা না হইলে ঈদের দিন তুই কি পরবি ক? দাদি, আমার জামা লাগবো না। তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইর হইলে কোথাও যদি পইরা যাও তাইলে কি উঠতে পারবা কত? এমনি আমার বাবা মা কেউ নাই, তুমি তো আসো শুধু। তোমারে যদি আমি হারাইয়া ফেলাই তাইলে আমি কি নিয়ে থাকবো কত? বুবুরে, এমন জেদ করিস না। তুই তো ভালো কইরাই জানোস আমি গ্রামে গ্রামে একটু সাহায্য তুলি বইলাই সংসারটা চলে। একদিন না বাইরে গেলে যে আমাগো চুলায় আগুন জ্বলবো না রে বুবু। আমি বেশি দূরে যাবো না, আশেপাশেই থাকবো। অহন তুই আর চিন্তা করিস না বুবু। হালিমার এমন নিষেধ করা সত্ত্বেও তার দাদি সাহায্য তোলার জন্য মহল্লায় চলে গেল। আসলে হালিমার এই দাদি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। তার বাবা মা দুজনেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপর থেকে তার দাদি ওকে দেখাশোনা করে, ঘুরে ঘুরে সাহায্য তোলে আর কোন রকমে সংসারটা চালায়। হে আল্লাহ, তুমি আমাকে এত গরিব কেন বানাইছো? আমার দাদি বৃদ্ধ মানুষ, হ্যাঁ অনেক অসুস্থ। তার এই বয়সেও যাইতে হয় সাহায্য তোলার জন্য। সামনে কোরবানির ঈদ আইতাছে, কিন্তু সবাই ঈদে কত আনন্দ করে, মজা কইরা গরু ছাগলের মাংস খাইবো। কিন্তু আমার দাদির আমার লেগা একটা নতুন জামার জন্য যুদ্ধ করুন লাগতাছে। এমন জীবন আমাকেও কেন দিলা আল্লাহ, কেন দিলা? এভাবে হালিমা দুঃখ করে কান্না করছে। এদিকে অসুস্থ বৃদ্ধ নূরজাহান বেগম মহল্লার বাড়ি বাড়ি সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে। বাড়িতে কেউ আসো, কেউ কি আসো বাড়িতে? আমার একটু সাহায্য করবা? কে কে বাইরে? আমি গো, আমি একজন অসহায় বুড়ি, তোমাকে দরজায় আইছি একটু সাহায্যের লাইগা। আমার একটু সাহায্য করো না। নাই নাই, কোনো সাহায্য নাই। খাইতে বৈশাও হ্যাগো লাইগা শান্তি নাই। যখন তখন বাড়ির উপর আইসা ডাকাডাকি শুরু করে। জান তো এখান থেকে যান। মারে, এইভাবে কইতাছো কেন? আমি তো তোমার অর্ধেক সংসার নিতে আসি নাই, একটুখানি সাহায্যের জন্যই আইছি। আমার একটু সাহায্য করলেই তো আমি সইলা যামু গও। এই বুড়ি তো দেখতেছি বড্ড বেশি কথা কয়। এমনিতে খাওয়ার সময় আইসে ডিস্টার্ব
করতে, এখন আবার মুখে মুখে তর্ক করতেছে। এই বুড়ি, তুমি এখন যাইবা নাকি তোমার এখন ধাক্কা দিয়া ফালাইয়া দিমু? ফালাইয়া দেউন লাগবো না রে মা, আমি একলাই চইলা যাইতাছি। ঠিক আছে মা, থাকো, আল্লাহ তোমার ভালো করুক। এই কথা বলে বৃদ্ধ বুড়ি সেখান থেকে চলে গেল। এদিকে বৃদ্ধ বুড়ি সারাদিন ঘুরে সামান্য কিছু ভিক্ষা পেল, কিন্তু সে তার অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। তারপর গ্রামের কয়েকজন তাকে ধরাধরি করে তার বাসায় দিয়ে এলো। কি হয়েছে আমার দাদির? আপনারা তারে এমনি আনছেন কেন? কি হয়েছে তার? তোমার দাদি জ্বরের শরীর নিয়ে সাহায্য চাইতে গিয়ে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি। এই কথা বলে লোকজন সেখান থেকে চলে গেল। এদিকে হালিমা তার দাদির এই অবস্থা দেখে কাঁদতে লাগলো আর বলল, দাদি, কত কইরা আমি তোমারে কইছি এই অসুস্থ শরীর লইয়া ভিক্ষা করতে যাইও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলা না। দেখলা তো এখন কি হইল? তোমার কিছু হইয়া গেলে আমি কে নিয়ে থাকবো কত? কান্দিস না রে বুবু, কান্দিস না, আমি এখনো অনেকটাই সুস্থ আছি। লোকজন গুলা খুবই ভালা, ওরা আমার খুব উপকার করছে। আমারে ডাক্তারের কাছে লইয়া গেছে, চিকিৎসা করাইছে, আবার বাড়িতে পৌঁছাইয়াও দিয়া গেছে। অগুলাই গাই আজকে আমি আমার জীবনটা ফেরত পাইলাম। আজ তুই একটু কষ্ট কইরা রান্না কইরা খা বুবু। আচ্ছা দাদি, ঠিক আছে। শোনো, তোমারে আর সাহায্য তুলতে চাইতে হইব না। যে কয়দিন তুমি অসুস্থ আছো বাড়িতেই থাকবা। তা কইলে কি আর হয় রে বুবু? তাইলে সংসারটা চলবো কেমনে কত? হেরা তুমি আমার উপর ছাইরা দাও দাদি, আমি সংসার চালামো। পারবি না রে বুবু, পারবি না। মানুষের কাছে সাহায্য তোলা খুব কঠিন কাজ। আমি সারাদিন ধইরা চেষ্টা করছি, লোকজনে এখন সাহায্য করতেই চায় না। আচ্ছা ঠিক আছে, একবার তো আমারে অন্তত চেষ্টা করতে দাও। এভাবে রাত গড়িয়ে ভোর হয়ে গেল। ভোরে হালিমা ঘুম থেকে উঠে নামাজ আদায় করলো। এদিকে ফজরের আজান হওয়ার সাথে সাথে ওমর মাহাদিকে সাথে নিয়ে মসজিদে যাচ্ছিল। হালিমাদের বাড়ির রাস্তা দিয়ে মসজিদে যেতে হতো। হঠাৎ ওমর খেয়াল করলো মোনাজাতে কে যেন কান্নাকাটি করছে। মাহাদি, এই কুড়ে ঘরটা তো ফুলমতি দাদির ঘর। এই ঘর থেকে কান্না আসছে কার? মনে হচ্ছে ভাই ওমর হালিমা কান্না করছে। ওমর, হালিমা কান্না করছে? হালিমা কান্না কেন করবে? চলো তো গিয়ে দেখি। এরপর ওমর আর মাহাদি সেই কুড়ে ঘরের কাছে গেল আর গিয়ে দেখলো হালিমা মোনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে কান্না করছে আর বলছে, হে আল্লাহ, তুমি আমারে এতিম বানাইছো। থাকার মধ্যে একমাত্র আমার দাদিরাই আছে, কিন্তু তারেও তুমি অসুস্থ কইরা দিলা। এখন আমি কারে নিয়ে থাকবো? একবার কিছু হইয়া গেলে যে আমি বড্ড একা হইয়া যাবো। তুমি আমারে রহম করো আল্লাহ, আমাকে রিজিকের ব্যবস্থা কইরা দাও। সামনে কুরবানির ঈদ আইতাছে, প্রায় 3 মাস হইতে চললো, এখন পর্যন্ত গরুর মাংস কি জিনিস আমরা সহিই দেখি নাই। কাল থেকে মনে হয় কপালে ভাতও জুটবো না। তুমি কিছু একটা ব্যবস্থা করো আল্লাহ, ব্যবস্থা করো। হালিমার এমন আকুতি মিনতি শুনে মাহাদি তখন ওমরকে বলল, কালকে দাদিমা সাহায্য চাওয়ার জন্য মহল্লায় বেরিয়েছিল, কিন্তু চলতে চলতে হঠাৎই অসুস্থ হয়ে যায়। পরে লোকজন ধরাধরি করে তাকে বাড়িতে রেখে যায়। হালিমার তো ওর দাদি ছাড়া কেউ নেই, এখন ওদের সংসার কি করে চলবে? তার জন্যই ও কান্না করছে আর আল্লাহর দরবারে প্রার্থনা করছে। হ্যাঁ, সেটাই তো দেখলাম। আমাদের মহল্লায় একজন না খেয়ে থাকবে আর আমরা খেয়ে থাকবো, সেটা তো হয় না। আমাদের তো কিছু করা উচিত তাদের জন্য। হ্যাঁ ভাই ওমর, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের উচিত তাদেরকে সাহায্য করা, কিন্তু আমরা ছোট মানুষ, কি করে তাদেরকে সাহায্য করব বলো? চাইলেই সম্ভব মাহাদি, আমাদের চেষ্টা করতে হবে। চলো এখন ফজরের নামাজ আদায় করি, তারপর এই বিষয়ে আমরা চিন্তা করব যে কি করা যায়। এরপর মাহাদি আর ওমর দুজনে চলে গেল ফজরের নামাজ পড়তে। ফজরের নামাজ শেষ করে তারা তাদের পরিবারের সাথে আলোচনা করে। আব্বুজান, একটা কষ্টের সংবাদ আছে। আমাদের মহল্লার ওই ফুলমতি দাদি আছে না, তিনি খুব কষ্টে জীবনযাপন করছেন। মহল্লা এতদিন সাহায্য করে চলতো, কিন্তু সে অসুস্থ হওয়ায় তার ছোট নাতনিটা খুব বিপদে পড়ে গেছে। আমাদের তো উচিত তাদের পাশে দাঁড়ানো। হালিমার কি হয়েছে ভাইয়া? হালিমা খুবই ভালো মানুষ, ও টাকার অভাবে মাদ্রাসাতেও যেতে পারছে না। ওর সাথে আমি কথা বলেছিলাম, ওর খুবই ইচ্ছা পড়াশোনা করার। তাই নাকি ওমর? ওই পরিবার এতটা কষ্টে আছে, তুমি আমাকে আগে বলনি কেন? আব্বুজান, আমরা জানতাম না বিষয়টা। আর দাদি কারো সাহায্য নিত না। সে যতদিন সুস্থ ছিল পরিশ্রম করেছে, কিন্তু এখন অসুস্থ হয়েছে। তাকে তো আমাদের উচিত দেখাশোনা করা। আচ্ছা ওমর, তুমি চিন্তা করো না, আমি মহল্লার সব বড়দের সাথে কথাবার্তা বলে দেখি ওদের কি ব্যবস্থা করা যায়। এরপর আব্দুর রহমান সাহায্য নিয়ে তারা পৌঁছে গেল হালিমাদের বাড়িতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হালিমার দাদি চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। হালিমা তার দাদির পাশে বসে কান্না করছে। হালিমা, হালিমা, কোথায় তুমি? এদিকে এসো, দেখে যাও কে এসেছে। কিন্তু হালিমা বের হয় না। এরপর তারা ঘরের ভেতরে প্রবেশ করে দেখলো তার দাদি আর নেই। এরপর মহল্লার সবাই মিলে হালিমার দাদির দাফন কাফনের ব্যবস্থা করলো। তারপর আব্দুর রহমান হালিমাকে এসে বলল, মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি আমাদের এই মহল্লায় বাস করো, অথচ আমরা মহল্লাবাসী হয়ে তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। তোমার দাদি এভাবে মারা গেল, এটা আমাদের জন্য অনেক লজ্জার বিষয়। আমরা আজকে সাহায্য তুলে তোমাদের জন্য নিয়ে এসেছি, কিন্তু এসে দেখি তোমার দাদি মারা গেছে। তুমি তো আর এই ঘরে একা থাকতে পারবে না। এক কাজ করো মা, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার মেয়ে ফাতেমার সাথে। হ্যাঁ হালিমা, আব্বুজান ঠিক কথাই বলেছে, তুমি আমাদের সাথে থাকবে।
তুমি আমার বোন হয়ে থাকবে, তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধা হবে না। সত্যি বলতেছো ফাতেমা? আমি তোমাকে বাড়িতে থাকবো। হে আল্লাহ, এতদিনে তুমি আমার মুখের দিকে তাকাইছো, ভালো একটা পরিবার দিছো। তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এরপর থেকে হালিমা ফাতেমাদের বাড়িতেই থাকতে শুরু করে। ফাতেমা আর ওমর দুজনেই তাকে নিজের বোনের মতো করে আদর যত্ন করে। কোরবানি ঈদে তারা বড় গরু কোরবানি করে এবং সবাই মিলে খুব আনন্দ করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।